এই দেখো বল মাছের মাথাগুলো সব ভেজে দিয়েছে। জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজটা দেখো দিয়ে দিয়েছি, ঘুষে রাখা আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আদা রসুনটা একটু ভেজে নেবো ভালো করে। দেখো আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো লাল করে দেখো আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার দেখো আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে আবার একটু ভেজে নেবো। এখন একটু আমি নুন দিয়ে দিই, নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, অনেকটা তরকারি তো ওই জন্য বেশ খানিকটা নুন দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিই, ঢাকা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়েছে নাকি? আলুটা দেখো ভাজা হয়ে গেছে। কেটে রাখা এই টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেখো নরম হয়ে গেছে। হলুদ লঙ্কা জিরে ধনে সব একসাথে করে রেখেছি, এই দেখো মশলাটা দিয়ে দিলাম। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। বেশ খানিকটা জল দিলাম। আলুটা ফুটে উঠেছে, এখন ওভেনটা আমি কমিয়ে দিয়ে আর এই দেখো ভেজে রাখা মাথাগুলো সমস্ত মাথা দিয়ে দেবো। এই দেখো সব মাথা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে এটা 3-4 মিনিট রান্না করবো। 3-4 মিনিট হয়ে গেছে। দেখো ঠিক আছে, আর দেখো আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে দেবো। এই দেখো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।